এবার আমরা দেখতে পাচ্ছি FeCN হোল 6 FeCN হোল 6 3 মাইনাস। তো এটার জন্য CFSE ফাইন্ড আউট করতে হবে। এখানে কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে এটা, তো Fe+3 হবে। আন্ডারউডি Fe4s2 3d6 বাট 3 ইলেকট্রন চলে গেছে, তাহলে এটা হবে 3d5 মিনস D5 এর জন্য আমাকে কনফিগারেশন বের করতে হবে D5 এর জন্য। আর এটা কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, তার মানে আমাদের T2G আর EG, তাহলে T2G-তে আমাদের এখানে আর এখানে EG-তে ইলেকট্রন ফুল করতে হবে। এবার 5 ইলেকট্রন আছে, তাহলে 1 2 3। এবার এটা যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে তাহলে পেয়ারিং হবে 4 5, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি T2G 5 হচ্ছে আর EG 0 হচ্ছে, তাহলে T2G 5 এর জন্য আমাকে কন্ট্রিবিউশনটা করতে হবে সিমিলারলি ওয়েতে। তো CFSE আমি বলেছিলাম যে এখানে 0.-4 ডেলো কন্ট্রিবিউশন আর 0.+6 ডেলো কন্ট্রিবিউশন ফর অক্টাইডাল কমপ্লেক্স। তাহলে এখানে ফাইন্ড আউট করলে কি হবে, আমাদের এখানে 5টা ইলেকট্রন আছে, 5 ইন্টু দিস, 0.-4 ইন্টু 5 ইলেকট্রন, আর পেয়ারিং হচ্ছে দুটো, এই একটা 2 পেয়ারিং এনার্জি, তার মানে 2 - 2 ইন্টু ডেলো প্লাস 2 পেয়ারিং, এটা বলতে পারি, or -20 dq plus 2 pairing. So this is the answer.